শ্রী সীতারামচন্দ্রাভ্যং নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, সপ্তবিংশ সর্গ। মহর্ষি বিশ্বামিত্র কর্তৃক শ্রীরামচন্দ্রকে দিব্যাস্ত্র দান। সেই বনে রাত্রিবাস করে পরদিবস প্রভাতে মহাযশস্বী বিশ্বামিত্র হাস্য সহকারে রাঘবকে মধুর স্বরে বললেন, হে মহাযশস্বী রাজকুমার, তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমার কল্যাণ হোক। সানন্দেই আমি সকল প্রকার অস্ত্র তোমাকে দান করছি। এই ভূতলে বা পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে নিজ শত্রুদের, তারা দেবতা বা অসুর, গন্ধর্ব বা নাগ, যাই হোক না কেন, এই অস্ত্রের দ্বারা সকলকেই বশীভূত করে তুমি জয়ী হবে। হে রঘুকুলনন্দন রামচন্দ্র, তোমার কল্যাণ হোক। সেই দিব্যাস্ত্র সবগুলি তোমাকে দিচ্ছি। এত ব্যতীত হে বীর, মহৎ দিব্য দণ্ডচক্র, ধর্মচক্র, কালচক্র এবং বিষ্ণুচক্র, তদ্রূপ অত্যুগ্র ঐন্দ্রচক্র সবই দেব। হে নরশ্রেষ্ঠ রাঘব, তোমাকে দেব দেবের অস্ত্র বজ্র, শিবের মহা অস্ত্র ত্রিশূল, তথা দেবব্রহ্ম শিরস্য এবং ঐশিক নামক অস্ত্র। হে মহাবীর, অত্যুত্তম ব্রহ্মাস্ত্র দেব। কাকুৎসুকুলনন্দন হে রাজকুমার, মোদকী এবং শিখরী নামক কল্যাণকর দুটি অত্যুজ্জ্বল গদা দেব। হে নরসিংহ রাম, তোমাকে আমি অত্যুত্তম ধর্মপাশ, কালপাশ এবং বরুণপাশ নামক অস্ত্রগুলিও দেব। হে রঘুনন্দন, তোমাকে প্রাণ শোষণকারী শুষ্ক ও মৃদু বা আর্দ্র দুটি বজ্র এবং পিনাক ও নারায়ণ অস্ত্র দেব। হে নির্মল হৃদয় রাম, তোমাকে আমি অগ্নিদেবের প্রিয় শিখর নামক আগ্নেয় অস্ত্র এবং বায়ব্য নামক প্রধান অস্ত্র দান করব। কাকুৎস কুলভূষণ হে রাঘব, তোমাকে হয়শির নামক অস্ত্র, ক্রৌঞ্চ নামক অস্ত্র এবং দুটি শক্তি অস্ত্র দান করব। রাক্ষসদের বধের জন্য যে অস্ত্র সকল প্রয়োজন, সেই কঙ্কাল নামক অস্ত্র, মুসল নামক অস্ত্র, ভয়ঙ্কর কাপাল নামক অস্ত্র, আর কিঞ্চিনী বা কুৎসিত রবকারী ক্ষুদ্র ঘণ্টিকা, যার শব্দ রাক্ষসদের অন্তরে ভীতির সঞ্চার করবে, এই সবগুলিই তোমাকে দেব। হে মহাবীর রাজকুমার, বিদ্যাধরদের নন্দন নামক মহা অস্ত্র এবং উত্তম সরবারি তোমাকে দেব। হে রাঘব, তোমাকে আমি গন্ধর্বদের প্রিয় সম্মোহন নামক অস্ত্র, প্রস্বাপন, প্রশমন এবং সৌম্য নামক অস্ত্র দান করছি। মহাযশস্বী হে পুরুষব্যাঘ্র রাজকুমার, তুমি বর্ষণ, শোষণ, সন্তাপন এবং বিলাপন নামক অস্ত্র, কামদেবের প্রিয় অস্ত্র দুর্ধর্ষ মাদন, গন্ধর্বদের প্রিয় মানব নামের অস্ত্র এবং পিশাচ প্রিয় মোহন নামক পৈশাচাস্ত্র আমার নিকট থেকে গ্রহণ করো। হে নরব্যাঘ্র মহাবলশালিনী রামচন্দ্র, তোমাকে আমি তামস, মহাবলশালিনী সৌমন, সংবর্ত, দুর্ধর্ষ, মৌসল, সত্য এবং মায়াময় নামক উত্তম অস্ত্র সকন, তদ্রূপ পরের তেজ সংহারকারী তেজন সৌর নামক সূর্যের অস্ত্র, সোমদেবের শিশির নামক অস্ত্র, বিশ্বকর্মার সুদারুণ নামক ভয়ঙ্কর অস্ত্র, ভগদেবের দারুণ নামক ভয়ঙ্কর অস্ত্র এবং ভগবান মনুর শীতেশ নামক মানব অস্ত্র। ইচ্ছানুসারে রূপ গ্রহণকারী মহাবলশালী অতীব উৎকৃষ্ট এই অস্ত্রগুলি শীঘ্র গ্রহণ করো। তখন মহর্ষি বিশ্বামিত্র পবিত্রভাবে পূর্বমুখে উপবিষ্ট হয়ে প্রীতি সহকারে রামকে অস্ত্র ব্যবহারের অত্যুত্তম মন্ত্রসমূহ দান করলেন। দেবতাদেরও দুর্লভ অস্ত্রসমূহ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিশ্বামিত্র রাঘব রামচন্দ্রকে দান করলেন। ধীমান ঋষি বিশ্বামিত্র জব আরম্ভ করার সঙ্গে সঙ্গে পরম পূজ্য অস্ত্র সকল মূর্তিমান হয়ে রামচন্দ্রের নিকট উপস্থিত হয়ে সানন্দে করজোড় করে বলল, হে পরম উদার রাঘব, আমরা এই সকলেই আপনার ভৃত্য। আপনার কল্যাণ হোক। আপনি যা যা ইচ্ছা করেন সে সবই আমরা করব। তখন কাকুৎস কুলতিলক রামচন্দ্র মহাবলশালী মূর্তিমান অস্ত্রগুলি দ্বারা এইরূপ উক্ত হয়ে
প্রসন্ন চিত্তে তাদের গ্রহণ করলেন এবং হস্ত দ্বারা তাদের স্পর্শ করে বললেন, তোমরা আমার অন্তরে বিরাজ করো। এই বলে তাদের অনুপ্রাণিত করলেন। তখন মহাতেজস্বী রামচন্দ্র প্রসন্ন চিত্তে মহামুনি বিশ্বামিত্রকে অভিবাদন করে যাত্রার উপক্রম করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৭৭ সর্গ সমাপ্ত। নমস্কার।